গত পর্বে আমরা গুণিতক সম্পর্কে জেনেছিলাম। এখন তোমরা বাসায় এটা করবে। দেখো HW যে 8 এর 10টি গুণিতক নির্ণয় করো। এটা HW, ঠিক আছে? এটা তোমরা বাসায় করবে। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার গুণিতক ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। শেষে বিভাজ্য। যেমন 7 এর গুণিতক 84, অতএব এই 84 সংখ্যাটি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন 7 দিয়ে আমরা একটু ভাগ করে দেখি কেমন হয়। 7 ভাগ 84, তাহলে 7 একে 7 বিয়োগ করলে থাকছে 1, ওই 4 নামাই দিলাম, 7 দুগুণে 14। ঠিক আছে, দেখো এই 84 সংখ্যাটি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে যে কোনো সংখ্যার গুণিতক ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। যে কোনো সংখ্যার গুণিতক ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। একটা প্রশ্ন আসতে পারে, 707 কি 7 এর গুণিতক? এই প্রশ্নটা যদি কেউ করে, তাহলে আমরা প্রথমে যেটা করব, এই 707কে আমরা 7 দিয়ে ভাগ করে দেখব। দেখো 7 একে 7, এটা শূন্য নামালাম, কিন্তু শূন্যর কোনো ভ্যালু নেই বলে এখানটা শূন্য দিয়ে আবার এই 7 নামালাম, আবার 7 একে 7। দেখো ভাগশেষ শূন্য, ভাগশেষ শূন্য। অতএব 707 সংখ্যাটি 7 এর গুণিতক। এভাবে আমরা কোনো সংখ্যা কত এর গুণিতক এটা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা চলো এবার আমরা গুণনীয়ক সম্পর্কে জানি। গুণনীয়ক 36 এর গুণনীয়ক নির্ণয় করো। নির্ণয় করো। সমাধান। তাহলে আমরা 36, দেখো 1 গুণ 36 সমান 2 গুণ 18, 3 গুণ 12, 4 গুণ 9, 6 গুণ 6। তাহলে এটা ইউ আকৃতির থেকে আমরা এইভাবে লিখে দেব। কেমন দেখো, অতএব 36 এর গুণনীয়ক
গুলো হলো 1 2 3 4 6 9। এখানে খেয়াল করো, দুটো 6 থাকলে একটা 6 নিতে হবে, দুটো 6 নেওয়া যাবে না। 12 18 36, সবার মাঝে একটা করে কমা দিতে হবে। এইটা হলো আমাদের 36-এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক কোনো সংখ্যাকে যতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। আচ্ছা, এখন এই যে 18 সংখ্যাটি 36-এর গুণনীয়ক। যেমন এই 36-কে আমরা ভাগ করব 18 দিয়ে, তাহলে 18 দুগুণে 36। তাহলে এই 18-কে, এই 36-কে আমরা যদি এই 2 3 4 6 9 12 18 এইগুলো দিয়ে ভাগ করি, আবার 36 দিয়েও ভাগ করি, তাহলে আমরা ভাগশেষ সবসময় কত পাবো? 0, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়। এই জন্য বলা হচ্ছে কোনো সংখ্যাকে যতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, বা কোন সংখ্যা পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, এখানে হলে কথাটা লিখলে ভালো হয়, হলে তাকে ওই সংখ্যাগুলোর গুণনীয়ক বলে। আবার সুন্দরভাবে আর একটু গুছিয়ে লেখা যায় যে কোনো সংখ্যাকে যতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলোকে আগের সংখ্যাটির গুণনীয়ক বলা হয়। তাহলে তোমরা একটা HW নাও, যেমন 144 এর গুণনীয়কগুলো বের করো। নির্ণয় করো বা বের করো। আরও একটা প্রশ্ন খেয়াল করো, যেমন 16 এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করো। মৌলিক গুণনীয়ক নির্ণয় করো, এটা আমাদের প্রশ্ন। আর এখন আমরা সমাধান করব। তাহলে আগের মতো করেই করি। 16 সমান 1 গুণ 16, 2 গুণ 8, তাহলে 4 গুণ 4। দেখো এই ছাড়া আর এর গুণনীয়ক পাওয়া যায় না, তাহলে আমরা লিখব অতএব 16 এর গুণনীয়ক গুলো হলো 1 2 4 8 16। আচ্ছা, এখন দেখো 16 এর গুণনীয়ক 1 2 3 4 5টি এসেছে। এখন এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা আছে? 2। এখন লিখতে হবে 16 এর মৌলিক গুণনীয়ক সমান 2। আমাদের প্রশ্ন এসেছে 16 এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করো। আমরা 16 এর গুণনীয়ক পেয়েছি 1 2 4 8 16, কিন্তু 16 এর মৌলিক গুণনীয়ক একটা, এই 2। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। একটা HW নাও।
45 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করো। মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করো। এটা তোমরা বাসায় করবা যে 45-এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করো। ঠিক আছে, এই 16 নম্বর এই যে এই প্রশ্নটার মতো করেই তোমরা এইটা সমাধান করবা। ঠিক আছে, এই HW 45-এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করো।